প্রেম হচ্ছে 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই হচ্ছে প্রেম 5 প্রকার। দেখো, শান্ত ভাবেতে মুনি ঋষি আর দাস্যে হনুমান, সখ্য ভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ যশোদা গো পাইল কেলে সোনা, আর মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা। সাধারণী কুঞ্জা দেবী আর সামঞ্জস্য রুক্মিণী, সামার্থারতির অধিকারিণী সেই ব্রজের রাধারানী। ব্রজের রাধারানী নিষ্কাম প্রেমের আধারিণী, যার কারণে শ্রী গোবিন্দ ভাগবতের মধ্যে সুখদেব গোস্বামীর মুখ দিয়ে বলালেন, না পারে অহম নিরবদ্ধ সংযোজান সসাধু কৃত্যম বিবুদায় সাপিব। হে সখীবৃন্দ, হে গোপিনীবৃন্দ, আমি পারলাম না। কি পারলাম না? তোমাদের ভালোবাসার, তোমাদের প্রেমে এত বিভাবিত হয়ে গিয়েছি, সেই প্রেমের উপযুক্ত আপ্যায়ন আমি কিন্তু করতে পারলাম না। অর্থাৎ প্রেমে আমি ঋণী হলাম। এই জন্য চৈতন্য চরিতামৃতকার কলম দিয়েছেন কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে, গুণাধিক্য সাদাধিক্যে বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের বা মধুরেতে বৈশে। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ পায়ে ভাগবতে। ভাগবত বলছেন, তাই কৃষ্ণ ঋণী হয়েছেন কার কাছে? ভালোবাসার কাছে, ওই ভক্তির কাছে। উপলব্ধি করতে পারছেন তো? আমি তো মহামূর্খ, আমি জানি না কথাগুলো আপনারা কতটুকু উপলব্ধি করছেন। এটা অনুভবের বিষয়। ধর্ম মানে লোক দেখানো জিনিস নয় তো। ধর্ম মানে হচ্ছে বিশেষ উপলব্ধিতে, বিশেষ অনুভবে আপনাকে দাঁড়ানো। আপনি অনুভব করতে পারছেন কিনা জায়গাগুলো, এটা যদি আপনি অনুভবে না আনতে পারেন, আপনার চেতনায় যদি আপনি লোক করে না নিতে পারেন, তাহলে তো আপনার চেতনা পরিষ্কার হবে না। এই জন্য তো চৈতন্য মহাপ্রভু জীবের ভিতরের সংবাদ জেনে জীবগণকে বলেছেন, চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবুধ জীবনম আনন্দ প্রতিপদ বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম। তুমি আনন্দ পাবে তখনই, একটা খাবার আপনি তখনই বেশি করে খান যখন কিনা আপনার মুখও রোচক হয়, মুখে ভালো লাগে, তাই না? তাহলে আপনি ভাগবত কথা থেকে তখনই আনন্দ পাবেন যখন কিনা আপনার মন থেকে সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে, জ্ঞানের আলো উদ্ভাসিত হবে, মোহ দূর হবে। যদি এগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রকৃত আনন্দটা পাবেন না। কেমন জানেন? একটা গবুরি পোকা, এই গবুরি পোকার বন্ধু হচ্ছে মৌমাছি। তা মৌমাছি গবুরি পোকা জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু মৌমাছি, তুমি কি খাও? তখন মৌমাছি বলছে, দেখো আমি জগতের সব থেকে মিষ্ট দ্রব্য মধু খাই। বলে মধু খাও? সেটা কেমন? সেটা কি গোবরের থেকেও মিষ্টি? তখন বলছে, কার সাথে কি তুলনা করতে হয় তুমি তাও জানো না? কোথায় তোমার গোবর আর কোথায় তোমার হচ্ছে মধু? বলে আমাকে কি একদিন মধু খাওয়ানো যায়? বলে হ্যাঁ, খাওয়াবো না কেন, চলো আমার বাড়িতে যাই, তোমাকে মধু খেতে দেব। তখন গবুরি পোকাকে নিয়ে মৌমাছির বাড়িতে নিয়ে গিয়ে মৌমাছি তার গালে মধু দিয়েছে। মধু দিলে গবুরি পোকা মধুটাকে থু করে ফেলে দিয়েছে। কি দিলে এটা? এর যে মোটে অখাদ্য কুখাদ্য, এই যে খাওয়াই যায় না। তখন মৌমাছি মনে মনে চিন্তা করে, বন্ধু আমার এমন করে কেন? কারণটা কি? মধুর মিষ্টতা তার গালে লাগছে না কেন? কেন সে এটাকে অখাদ্য বলছে? তখন মৌমাছি বলছে, নিশ্চয়ই বন্ধু তো গোবর খায় প্রতিদিন, নিশ্চয়ই গালে গোবর ভরা আছে। তখন বলছে, বন্ধু তুমি হা করো তো। তখন হা করে দেখে গালের ভিতরে গোবর ভরা। বন্ধু বলছে, এইভাবে যদি তুমি এই মধু তোমার গালে দিয়ে বারবার তুমি তো থু করে ফেলে দেওয়া, কেন তোমার গালে তো গোবর ভরা। এক কাজ করো, এই জল নাও, এই জল নিয়ে তুমি কুলি করে সমস্ত গোবর ফেলে দাও, এরপরে তুমি এক ফোঁটা মধু পাও। তখন জল দিয়ে কুলি করে যখন সমস্ত গালটা পরিষ্কার করলো, এক ফোঁটা মধু পেয়ে গবুরি পোকা ধন্য হলো। এই জন্য বেশি কথা বলা লাগে না তো। আমাদের জীবনে সেই রকম অজ্ঞানতার গোবর আমাদের চিত্ত দর্পণকে আসন্ন করে আছে, যার কারণে ভগবানের কথা বললে কিন্তু আমাদের আনন্দ হয় না। ভগবানের কথা বললে আনন্দ হয় না, কারণ ওই যে গালের ভিতরে গোবরটা, সেই গোবরটা কি?
মোহের গোবর। সেই গোবরটা কি? মায়ার গোবর। সেই গোবরটা কি? অজ্ঞানতার গোবর। সেই গোবর আমরা মুখে করে নিয়ে ভাগবত কথাও শুনছি, আবার মোহের একেবারে চরম বিষয়ের কীট হয়ে আছি। তাহলে ভাগবত কথা আমাদের ভালো লাগবে কি করে? এই জন্য প্রথমেই উপশাখা করিয়া কর্তন, মহাপ্রভু বলছেন প্রথমেই বন্ধন কর্তন করতে হবে। কিসের দ্বারা? সংসার থেকে চলে যেই বৃন্দাবনে যেই কর্তন হবে, বলছেন না, আসক্তি ত্যাগটাই হচ্ছে বাস্তবিক ত্যাগ। সন্ন্যাসম কর্মণং কৃষ্ণ ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহি মহাবাহু সুখম বন্ধাতে প্রমুচ্যতে। আমার জীবনে দেখছি যে কাকে আমি কারোর প্রতি দ্বেষ করছি কিনা, আমি কাউকে অন্যর উন্নতি হয়েছে আমি হিংসা করছি কিনা। দেখুন তো সাধন ভোজন হচ্ছে কিনা। অন্যের উন্নতি হয়েছে, অনেক টাকা পয়সা করেছে, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি করেছে, কিন্তু আমি সেটা সহ্য করতে পারছি তো? সে আমার ভাই, কেন সে এত উন্নতি করবে, আমার কেন অবনতি হবে? সেই রাগে সেই দুঃখে আমি কিন্তু অন্যরকম ভাবছি। তাহলে অন্যের উন্নতি আমার হিংসা। এই জন্য সেই হিংসা থেকে কতটুকু আমি দূরে আছি। অন্যের ভালো কাজ দেখে আমি কতটুকু নিন্দাকে বর্জন করে অন্যের প্রশংসা করছি। বুঝতে পারছেন? আমরা তো নিন্দা করি। অনেকে দেখবেন বলেন যে সমীরণ বাবু সবকিছু ভালো, কিন্তু বলেন যে সমীরণ বাবুর সবকিছু ভালো আছে, কিন্তু মানে কি? কিন্তু মানে তোমার ভিতরে কিন্তুটা রয়ে গেছে। তার মানে মেনে নিতে পারছি না তো, তার উন্নতি হচ্ছে কেন হবে? আমাকে কেন ভালো বলছে না, তাকে কেন ভালো বলবে? এটা আমাদের মনের একটা অভিব্যক্তি। সবসময় জীবের স্বরূপের স্বভাবই এরকম বিপ্রলিপ্সা, অর্থাৎ প্রতারণা করার প্রবণতা। আর করোনা পাঠক মানে সর্বদা ইন্দ্রিয়গুলো অপূর্ণ, যার কারণে ভাগবতী কথা কর্ণে গেলেও এই মধুময় ভাগবতীয় কথা মধুর লাগে না, বিষয়ের কীট হয়ে আছি বিদায়। তাহলে জীবনটা কি বিষয়ের কীট হয়ে থাকার কথা? ভাগবত বলছে না না, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জীবনটা তত্ত্ব জিজ্ঞাসার জন্য। তত্ত্ব জিজ্ঞাসাটা কি? আপনি গুরুদেব আসলেন, গুরুদেবকে আপনি, অনেকে বলেন শিষ্য বলেন, আমি গুরুদেবকে পরীক্ষা করব কি গুরুদেব আমার জ্ঞানী কিনা। জ্ঞানী কিনা কিভাবে পরীক্ষা করব? দেখবো যে আজকে ট্রেন কয়টার সময় ছাড়ে, সে গুরুদেবের কাছে শুনবো। ট্রেন ছাড়বে কয়টার সময়, এই তথ্য তুমি গুরুদেবের কাছে শুনবে কেন? এইটা শুনলে তো আর তত্ত্ব জিজ্ঞাসা হয় না, এটা তো তথ্যের কথা। 2 ঘন্টা লেটেও যেতে পারে, ঠিক না? তাহলে ট্রেন কখন ছাড়বে এটা প্রশ্ন নয়, এটা তথ্য। গুরুদেবকে কাছে পেলে জানতে হবে তত্ত্ব। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব মানে জ্ঞাতব্য, আর তথ্য মানে প্রকাশিত। জ্ঞাতব্য মানে যেটা আমাকে জানতে হবে, জগতে যেটা জানতে হয়। আমার স্বরূপ কি, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব বহে বিচার। সনাতন গোস্বামী বলছেন মহাপ্রভুর কাছে সেই একই প্রশ্ন ভাগবতে বলছেন সুখদেব ব্রহ্মচারীর কাছে পরীক্ষিত মহারাজ। ততশ্চ বা পৃচ্ছ মিমাং বিপৃচ্ছ বিশ্রব্য বিপ্রা ইতি কৃত্যুত্তায়াং সর্বাত্ম না মৃয় মানস্য কৃত্যম শুদ্ধম চ তত্ত্বম মৃষতাভিযুক্তা। ওই সুখদেব ব্রহ্মচারী, হে গুরুদেব আমাকে বলুন জগতের মানুষের অবশ্য কর্তব্য কি? শুধু অবশ্য কর্তব্য নয়, মরণকালে মানুষের অবশ্য কর্তব্য কি হওয়া উচিত? চিন্তা করুন তো, আমাদের অবশ্য কর্তব্য কি? জীবনের 2টো কর্তব্য আছে, একটা হচ্ছে কর্তব্য, দ্বিতীয়টা হচ্ছে অবশ্য কর্তব্য। কর্তব্য আমরা সবাই করছি, কি? সংসারে থাকলে বিবাহ হচ্ছে, যদি আপনি স্বামী হন স্ত্রী পাচ্ছেন, যদি আমরা যখন অন্য জনিতে ছিলাম, যদি ভেড়া ছিলাম তো একটা ভেড়ি পেয়েছিলাম, যদি ছাগল ছিলাম ছাগি পেয়েছিলাম। মনুষ্য জীবনে এসে আপনি যদি স্ত্রী হন আপনি একটা পুরুষ পাবেন, যদি পুরুষ হন আপনি একটা নারী পাবেন, টাকা পাবেন, ধন পাবেন, দৌলত পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন প্রচেষ্টা করলে, বা পূর্ব সম্পত্তি থাকলে এগুলো পাবেন আপনি। কিন্তু একটা জিনিসই আপনি পাবেন না। কি পাবেন না?
সেটা হচ্ছে ভগবত প্রেম, যে সম্পদ আপনাকে অর্জন করতে হবে। আর এগুলো আপনার পূর্বকৃত কর্মের দ্বারা অর্জিত আছে, তার জন্য আপনার লাফালাফি করা লাগবে না। অনেকেই খেটেও অনেকেই বড় লোক হতে পারে না, আর অনেকে পায়ের উপরে পা দিয়ে তারা কিন্তু কোনো কর্ম করে না, তারা কিন্তু ধনী এমনিতেই আছে। কারণটা দিনরাত পরিশ্রম করলে গাধা কখনো বনের রাজা হয় না, এটা বুঝতে হয়, চাণক্য নীতি এটা। তাই বলছেন কি, যে তোমাকে যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ভাগবত প্রেম। এই প্রেম অর্জন করতে গেলে তোমাকে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসায় আনতে হবে, জানতে হবে আমি কে। আমি তো এই দেহ নই। দেহের মধ্যে দেহতে যে আমি বোধ, সেটা হচ্ছে দেহত্ববোধ। আর দেহ আলাদা আর আমি আলাদা, এটাকে বলে দেহাত্ম বিবেক। এই জন্য দেহাত্ম বিবেক যখন আমাদের ভিতরে জাগ্রত হয়, তখনই আমার মনে প্রশ্ন আসে যে আমি কে। আমি তো এ জগতের কোনো প্রাণী নই। আমার কখনো 84 লক্ষ জনই ভ্রমণ করি একাকিনী, এই মানব দেহ বহুখানি একমাত্র কৃষ্ণ ভজিবার করে। আমি এসেছি, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ বলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া আমাদেরকে জর্জরিত করছে, একেবারে সংসারে খুঁটিনাটিতে যন্ত্রণা দুঃখ ক্লিষ্ট হয়ে আবদ্ধ করছে। মায়ায় আমরা ফেসে গেছি সবাই। ভগবান বলছেন দৈবী এসো গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়ার জালটা এমন কঠিন জাল, এই জাল থেকে কেউ রেহাই পাবে না। তবে কারা পাবে? মামৈব যে প্রপদ্যন্তে মায়া মেতান্তরঙ্কিতে। আমার উপরে যিনি ভার ন্যস্ত করবেন, আমার উপরে যিনি অ্যাবন্ডনিং অল রুলস অফ কন্ডাক্ট, সর্বতভাবে ছাড়ি অন্য অভিলাষ জ্ঞান কর্ম সহবাস আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলন। শুদ্ধ ভক্তি বলিজারে ভক্তি শাস্ত্র সুবিচারে শ্রীরূপে সিদ্ধান্ত বচন শ্রবণ কীর্তন স্মৃতি সেবার্চন দার্শনতি সক্ষ আত্মনিবেদন হয়। সাধকের ভক্তি অঙ্গ সাধকের জাহের অঙ্গ সদা সাধুজন সঙ্গ মনে। বলে একবারে তার উপরে নির্ভর করা। এই নির্ভর করে যে আবার ভাবি আমার কি হবে, বিপদ এলে কি করবো, এটা তো ভগবান আকর্ষণ। বলে ভার যখন তুমি আমাকে দিয়েছ, হাল যখন তুমি আমাকে দিয়েছ, তাহলে কোথায় তুমি কিনারায় পৌঁছাবে কিনা সে দায়িত্ব তো তোমার না, সে দায়িত্ব তো আমার। এই জন্য ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে অনন্যভাবে স্মরণ করতে হবে। অনন্য চিন্তন তোমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তনং যোগক সেবং বহন নহ। তিনি ভার বহন করবেন, আমার আর কোনো চিন্তা নেই। এইরকম ভাবে যিনি সংসারের মধ্যে আছেন, জানবেন তিনি জীবনমুক্ত প্রাণী। তিনি জীবনমুক্ত, জীবদ্দশায় তিনি মুক্ত। আমরা ভাবি মরার পর মুক্তি পাবো। গীতা বলছে না না, মরার পর মুক্তি পাবে কি পাবে না এটা তো অনিশ্চিতের কথা। তুমি জীবদ্দশায় মুক্তি লাভ করো, কত কঠিন কথা। জীবিত অবস্থায় মুক্তির স্বাদ গ্রহণ করা। কি অবস্থা? জীবিত অবস্থায় মুক্তির স্বাদ পাওয়া যায় কি করে? বলে জীবদ্দশায় যিনি আসক্তি শূন্য, জীবদ্দশায় যিনি হিংসা শূন্য, জীবদ্দশায় যার কোনো দেশ নাই, যার কোনো বিদ্বেষ নাই, দ্বন্দ্ব নাই, নির্দ্বন্দ্বই মহাবাহু, তিনি জীবিত অবস্থায় তিনি মুক্ত। এই জন্য তিনি জীবন মুক্ত। এই জন্য গীতাতে জীবন মুক্ত হওয়ার কথা বলছে। হে অর্জুন, তুমি জীবন মুক্ত হও। তাহলে কথা বলছিলাম প্রশ্ন নিয়ে। দেখুন, এগুলো প্রেক্ষাপট 1-2 দিনের কাজ না তো। এগুলো আপনারা ভাগে ভাগে যদি এইভাবে শ্রবণ করেন, পাই টু পাই ধরে ধরে, তাহলে আপনার এই ভাগবত সম্পর্কে কিঞ্চিত একটু অবগত হতে পারবেন। কেন ভাগবত একটা বিস্তৃত সমুদ্র। এই সমুদ্র সাঁতার কাটা 4টিখানি কথা না। আর আমার মতো মূঢ়মতি অজ্ঞান মাদি সম্পূর্ণ ব্যক্তি তো মোটেও হবে না। তার কারণ আমরা তো চেষ্টা করেই চলেছি, হচ্ছে কোথায়, এগুতে পাচ্ছি কোথায়? কিচ্ছু হলো না জীবন। তারপরে শ্লোকে কি বলছেন? বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনাত্যাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহৈতুকম। অর্থাৎ জীবনে বাসুদেব ভক্তি যদি হয়, তখন কি হয়? আপনি বুঝবেন যে আপনার ভক্তি হয়েছে। এটা আপনি কি দেখে বুঝবেন যে আপনার ভক্তি হয়েছে? বললেন যার হৃদয়ে বৈরাগ্যতা এসেছে। বৈরাগ্যতা মানে কি? বিষয়ে অনাসক্ত।
বিষয়কে অনাসক্ত ভাবার নামই হচ্ছে বৈরাগ্যতা। বৈরাগ্যতা লিখতে লাগে বয়ইকার রয়াকার গয় জমলা, তাই তো? তাই মহাজন ব্যাখ্যা করছেন বৈকারে বৈ বমনাস্তি বেদাধীস্য ক্রিয়াহীনস্য বাসনাতে ব্রজনাথেয় বৈকারস্য লক্ষণম। রাকারে রাজকার্য পরিত্যাজ্য রাধাকৃষ্ণ সদাভক্তি রাকারস্য লক্ষণম। আর গীকারে গিরিবরধারী গীত বর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণম। এই হচ্ছে বৈরাগ্যতার লক্ষণ। এই বৈরাগ্যতা হয় 5 প্রকার। কিরকম বৈরাগ্য? শুষ্ক বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য। হ্যাঁ, শুষ্ক বৈরাগ্য কেমন? শুষ্ক বৈরাগ্য হচ্ছে ভজন করছে, বৃক্ষতলায় সবকিছু পরিবার ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে, সবকিছুই ত্যাগ করেছে, ভজন করছে, কিন্তু কতটুক ভজন হচ্ছে, কেমন ভজন হচ্ছে সেটা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। একে বলে শুষ্ক বৈরাগ্যতা। অনেকে আছে দেখেন, ভবঘুরি বেড়াই, খাচ্ছি খাই, এটা তার ভিতরে বৈরাগ্যতা আছে, মানে বৈরাগ্য ত্যাগ করেছে, সে সংসার ত্যাগ করেছে, মানে গৃহ ত্যাগ করেছে, পিতামাতা স্ত্রী পুত্র ত্যাগ করেছে, কিন্তু কি করছেন, কেন করছেন, এটা তার মনে কোনো জ্ঞান নাই। জনাত্মসু বৈরাগ্যম জ্ঞানম। দেখো, যেমন ভক্তি হলে বৈরাগ্যের উদয় হয়, তেমন তার পিছনে শুদ্ধ জ্ঞানেরও উদয় হয়। জ্ঞান ব্যতীত নহি জ্ঞানেরও সদৃশম পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র বস্তু আর জগতে কিছু নাই। তাহলে শুষ্ক বৈরাগ্য। তারপরে কি? ফল্গু বৈরাগ্য। ফল্গু মানে কি? ভারতে একটা নদীর নাম হচ্ছে ফাল্গুনী। এ নদীর বৈশিষ্ট্য কি? এ নদীর বৈশিষ্ট্য হচ্ছে উপরে কোনো জল নাই, কিন্তু আপনি বালি খুঁড়বেন তার ভিতরে জল বেরোবে। তার মানে ভক্তর বৈরাগ্যতা হয়েছে, কিন্তু সেই বৈরাগ্যের ভিতরে লেলাফা দুরস্তি, মানে মনে একরকম, মুখে আর একরকম। বুঝতে পারছেন? মনে যা বলছে মুখে কিন্তু তা বলছে না, আর মুখে যা বলছে মনে তা বলছেই না মোটে। কিন্তু লোককে দেখাচ্ছে আমি তো ত্যাগ করেছি, আমাকে তো লোকে ভালো বলছে যে না সে ত্যাগী মুক্ত, কিন্তু আমার ভিতরে ফল্গু বৈরাগ্যতা। তাই সাধকের বুঝে নিতে হবে যে আমার কোন বৈরাগ্যতাকে আমি আশ্রয় করে আছি। তাহলে এর নাম ফল্গু বৈরাগ্যতা। তারপরে কি? শ্মশান বৈরাগ্য। কেমন? স্ত্রী মারা গেছে, স্বামী শ্মশানে গেছে, আষাঢ় কিছু খাচ্ছে, ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে, ছেলে মেয়েদের কি হবে, এই বলে এত কান্নাকাটি করছে, বলে আমার দ্বারা আর সংসার হবে না, তোমার মতো স্ত্রী আমি যখন হারিয়েছি আমার আর সংসার হবে না, আমাকে চলে যেতে হবে বৃন্দাবনে, নাই পুরীতে, হবে যে কোনো এক জায়গায় আশ্রমবাসী হয়ে আমাকে থাকতে হবে। যখন পুড়িয়ে টুড়িয়ে সংসারে ফিরে আসলো, তখন ওই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে 1 মাস পরে ছেলেমেয়েরা তো মাকে খুঁজছে, তখন পাড়া প্রতিবেশী বললে হ্যাঁ গো তোমার ছেলে মেয়েরা তো অত্যন্ত ছোট, তুমি এদের একটা মায়ের ব্যবস্থা করো। তার শ্মশানে যে বৈরাগ্যতার উদয় হয়েছিল, সেই বৈরাগ্যতা কিন্তু আর সংসারে এসে থাকলো না, তাকে আবার বিবাহ করতে হবে। একে বলে শ্মশান বৈরাগ্য। এরপরে আছে মর্কট বৈরাগ্য। মর্কট কাকে বলা হয়? বানরকে বলা হয় মর্কট। মানে বানর সব থেকে বনের ভিতরে সাধু মতো দেখতে লাগে, তার কারণ বানর কোনো মাংসভোজী না, সে মানে ভেজিটেরিয়ান, নিরামিষাশী, কলা ফল ইত্যাদি তার খাদ্য। কিন্তু বানরের মতো বদমাইশ আর বনের ভিতরে একটাও নাই। কেন? তার কারণ বানর যদি হয় তাহলে অসংখ্য বানরি সঙ্গ করার আসক্তি তার মনে চেপে আছে, আর বানরি যদি হয় তাহলে অসংখ্য বানর সঙ্গ করার তার মনে বাসা বেঁধে আছে। এই জন্য সাধককে সাবধান করছে, খবরদার, তোমার মন থেকে তুমি যদি ত্যাগ করতে পারো তবে ত্যাগ হবে। তুমি মনে করেছো যে তুমি খাদ্য সব ত্যাগ করেছো, মিট ইটিং বন্ধ করেছো, এগ ইটিং বন্ধ করেছো, মৎস্য বন্ধ করেছো, কিন্তু মন থেকে তোমার অসংখ্য নারী চাহিদা রয়েছে, বা নারী হয়ে তোমার চাহিদা রয়েছে অসংখ্য পুরুষ সঙ্গ করার, যশিত সঙ্গ। একেই সাধনের ভক্তিপথে সাধককে বাধা দিচ্ছে বারবার। খবরদার, ওই মর্কট বৈরাগ্য না করাইয়া লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। মহাপ্রভু বলেছেন এই কথা। তুমি মর্কট বৈরাগ্যতাকে ত্যাগ করো, যথাযোগ্য বিষয় ভঞ্জ, মানে তুমি যে সংসারের মধ্যে আছো সেই বিষয়টা যথাযোগ্য ভঞ্জন করো, মানে যথাযোগ্য যা
যার প্রতি যেমন কর্তব্য সেই কর্তব্যটা তুমি পালন করো, যথাযোগ্য বিষয় ভঞ্জে অনাসক্ত হইয়া, অর্থাৎ তুমি অনাসক্ত থাকো, ডুবে যেও না তার মধ্যে। পাতাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না, তুমি তেমনভাবে থাকো। যথাযোগ্য বিষয় ভঞ্জে অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো, লোক দেখাবার জন্য না, অন্তরে তার প্রতি অগাধ ভক্তি বিশ্বাস স্থাপন করো, অন্তরে নিষ্ঠা করো। আর বাহ্য লোক ব্যবহার, এই বাইরের সমস্ত যে সমাজের মধ্যে তুমি আছো, দাদু কাকা জেঠিমা মামা মামি ইত্যাদি আছে, সবার প্রতি যথাযোগ্য যার প্রতি যেমন ব্যবহার করতে হয়, তোমার প্রতি তাদের যতটা ন্যাত পাও না ততটুকু দিয়ে তুমি চলো। যথাযোগ্য বিষয় অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরে তো কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। আর কিচ্ছু করা লাগবে না, কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে। এটাই মহাপ্রভু বলেন। তাহলে জনাত্মের বৈরাগ্যম জ্ঞানম যত অহৈতুকম, নির্মল জ্ঞান হয়। তারপরে কি বলছেন না, তারপরে বলছেন ধর্মস্য অপবর্গস্য নার্থ অর্থ কল্পতে নার্থস্য ধর্মকান্তস্য কাম লাভই স্মৃত। অর্থাৎ ধর্ম করতে গেলে এক পয়সাও ব্যয় করা লাগে না। যিনি মনে করছেন আমি ধর্ম করব অনেক টাকার দরকার, ভুল কথা। ধর্ম করতে গেলে এক পয়সাও ব্যয় করতে হয় না। কিন্তু বলছেন ভাগবত যে নার্থস্য ধর্মকান্তস্য কাম লাভই স্মৃত, কিন্তু ধর্মের অনুষ্ঠান করতে গেলে আপনার অর্থের প্রয়োজন। সেখানে আপনি ধর্মের অনুষ্ঠান করুন, তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করুন, অসুবিধা নেই তো, ভাগবত স্বীকৃতি দিচ্ছেন। সেখানে আপনি অর্থ ব্যয় করুন, কিন্তু আপনার জীবনের ধর্ম মানে কি, আপনি যা পালন করছেন, অহিংসা অচর্য সুচিতা সংযম সত্য, এগুলো করতে কি আপনার পয়সা লাগবে? আপনার সত্য কথা বলতে কি পয়সা লাগবে? তাহলে এটাই তো ধর্ম। সত্য মূলম পরম ব্রহ্ম, সত্যই তরতর নেই, সত্যের উপরে কিছু নাই। সত্য মূলম পরম ব্রহ্ম, সত্যই মূল পরম ব্রহ্মকে জানার একমাত্র সোপান। তাহলে এগুলো করতে আমার কোনো পয়সা লাগবে না, কিন্তু ধর্মের অনুষ্ঠান করতে গেলে আমার পয়সার প্রয়োজন। এতে যদি আপনি 10 টাকা ব্যয় করেন, আপনার সে টাকা ব্যর্থ হবে না। আমাদের দেখুন সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, সেই ধন তার ভোগ সমৃদ্ধির কাজে লাগাচ্ছেন ঠিকই, কিন্তু ধর্মের কাজে 1 পয়সা চাইবেন, তার কাছে কোনো অর্থ নাই। কারণটা কি? সে কি নিয়ে যেতে পারবে কখন? মৌমাছির মতো আমরা সবাই সঞ্চয় করে চলেছি, সে মৌমাছি নিজে সেই মধুটা সব ভোগ করতে পারে না। কারা করে? মৌয়ালরা করে নিয়ে যায় এবং মানুষই সেটা ভোগ করে। তা আপনি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, আপনি ভোগ করে যেতে পারছেন, আপনার সন্তান এসে সেগুলো নষ্ট করবে কি? নষ্ট একদিন হবেই। স্থূল থেকে সূক্ষ্মে, আর সূক্ষ্ম থেকে কারণে পর্যবসিত হয়ে একদিন পরম কারণের সান্নিধ্য লাভ করে। এই জন্য বলছেন যদি অর্থ থাকে আপনার, তাহলে পরমার্থের কাজে ব্যয় করুন, অনর্থের কাজে ব্যয় করবেন না। যখন অনর্থ হয়ে যাবে, ওই অর্থটা আপনার জীবনের চলার পথে আপনাকে বাধা প্রদান করবে, আপনাকে নিরয়ীগামী করবে। অর্থ আপনাকে নরকে নিয়ে যেতে বাধ্য করবে, কিন্তু ওই অর্থ আপনাকে আবার পরমার্থ সঞ্চয় করতে সহযোগিতা করবে। অনুষ্ঠান হচ্ছে, আনন্দ করার জন্য কনসার্টে 10,000 টাকা দিয়ে দিলাম, যাত্রা কনসার্ট পার্টিতে 10,000 20,000 টাকা দিয়ে দিলাম। এই টাকাটা কি হলো? টাকাটা কি হলো? এই অর্থ কিন্তু অনর্থ হয়ে যাচ্ছে। কেন? কিছু বিধর্মী ছেলে মেয়েরা এসে নাচানাচি করছে, আমরা তাদের নাচ দেখে বুড়ো বয়সে হলেও টিভি যেভাবে বহুলভাবে প্রচার হয়েছে, আমাদের সমাজের ক্ষতিটা কিন্তু আরো বেশি করে হয়েছে। সমাজের কল্যাণকামী মানুষ আমরা, ছেলে মেয়েদের এই যে করোনাকালীন সময়ে অনলাইন কর্তৃক শিক্ষার মাধ্যম হয়, বাবা মা সন্তানের মঙ্গল কল্যাণ চিন্তা করে সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছে ছেলেমেয়েরা। সেই মোবাইলগুলো এখন কিসে ব্যয় হচ্ছে? সেই মোবাইলগুলো এখন গেমস খেলার কাজে ব্যয় হচ্ছে, না হয় সেক্সুয়াল ভিডিও দেখার কাজে ব্যয়িত হচ্ছে। চিন্তা করুন তো সমাজের অবস্থাটা কোথায়, কোন দিকে যাচ্ছে। চেয়েছিলাম সন্তানের মঙ্গল হোক, কিন্তু তার দ্বারা সন্তান আরো নিরয়ীগামী হল, বিপদে চালিত।
এটাকে সুপথে ফেরাতে গেলে সুন্দর ব্যবস্থা তো রাখতে হবে। ব্যবস্থাটা কি? এই দেখুন, পরের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এগুলো ভেঙে ভেঙে উত্তর দিতে গেলে তো সময়ের প্রয়োজন। আমি যতটুক না বলে পারা যায় না ততটুক বলছি। বললেন তাহলে শ্রোতব্য বিষয় সার কি? না ভক্তি। কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি? না জীবের মুক্তির জন্য। আর কি? কৃষ্ণের পুরুষ অবতারের বর্ণনা, মানে সৃষ্টি বর্ণনা। এটা দিতে গেলে অনেক সময় দরকার। তারপর লীলা অবতারের বর্ণনা, বিভিন্ন লীলা অবতার। তার বলতে আবার কৃষ্ণকে লীলা অবতার করেছেন, কিন্তু আবার শাস্ত্রকার বলে দিচ্ছেন কৃষ্ণ লীলা অবতার বটে, কিন্তু সমস্ত অবতারের আবার অবতারই। কেন? বললেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মিলয়ন্তে যুগে যুগে। বলেন এতে চাংশ কলাপুংস, এই যত সমস্ত অবতার আছে তারা ভগবানের অংশ, আবার অংশের অংশ, তাদেরকে বলে কলা। তাই এরা সব অংশ বা অংশের অংশ, কিন্তু ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কাকে বলা হয়? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশম শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য সন্ন্যাদ ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সাতটি, এই ছয়টি যার পূর্ণ মাত্রায় যার ভিতরে রয়েছে তাকে বলে ভগবান। বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে এই লীলা অবতারের বর্ণনা দিয়ে কৃষ্ণকে সর্বেসর্বা রূপে ভাগবত শাস্ত্রকার প্রতিষ্ঠা করেছেন। এবার অন্তিমের প্রশ্ন হচ্ছে, ধর্ম এই কলিযুগে কার শরণ গ্রহণ করে আছে? এ প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বলছেন, সুত গোস্বামী বলেছেন পরে, বলেন ধর্ম আশ্রয় গ্রহণ করে আছে। কৃষ্ণ যখন চলে যাবেন তখন উদ্ধব মহারাজ কৃষ্ণের চরণ প্রান্তে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনাকে জগতের মানুষ পাবে কি করে? তখন ভগবান বললেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার বাঙ্ময় স্বরূপ রূপে জগতে আমার কথাকে প্রতিস্থাপন করে যাচ্ছি, সেটাকে বলে ভাগবতীয় কথা। তাই ধর্ম আমি তার ভিতরেই গ্রন্থন করলাম, অর্থাৎ ভাগবতের মধ্যে সমস্ত নিজেকে ব্যক্ত করেছেন। ভগবানের বাঙ্ময় মূর্তি হচ্ছে এই ভাগবত। এটা সাক্ষাৎই ভগবান, এটা শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম। আপনারা জানেন সবাই যে তৎকালীন সময় ঋষিবৃন্দরা মুখ দিয়ে বললে আগুন জ্বলত, তার মানে কি বাক্য তো ব্রহ্মই। এই বাক্য ব্রহ্ম যার নষ্ট হয়ে গেছে, মানে কি অনেকে কথা দিলেন আপনি কথা রাখলেন না, তাহলে আপনার ব্রহ্ম নষ্ট হয়ে গেছে। কালক্রমে কলির আগমনের ফলে মানুষ শাস্ত্র অনুমোদিত ধর্ম পালন না করার জন্য মানুষের মুখের বাক্য নষ্ট হয়ে গেছে, যার কারণে মানুষের মুখে এখন আর আগুন জ্বলে না। এই জন্য কিন্তু বলছেন এই বাক্য রূপে ভগবান প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই সুত গোস্বামী জগৎকে বলেছেন, কলু অধুনাচিত পুরাণার্ক, কলিযুগ অন্ধকারে নিমজ্জিত, কিন্তু পুরাণার্ক পুরাণ রূপ সূর্য জগতে প্রতীয়মান হয়েছে। বলেন সেই পুরাণ রূপ সূর্য কি? না সেই পুরাণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম, যে ভাগবত রূপে জগৎকে আলো দেওয়ার জন্য তিনি প্রস্তুত। যিনি ভাগবতের ছত্র ছায় এসেছেন, ভাগবত কথা শুনেন, কৃষ্ণ কথা শুনেন, মানেন, ধ্যান করেন, নিদিধ্যাসনের মাধ্যমে সবসময় কৃষ্ণ স্মরণ মনন করে চলেন, তিনি ভাগবতের মূল্যায়ন বোঝেন এবং তাকে ধর্ম আশ্রয় করে বেঁচে থাকেন। তাই ভাগবতকে আশ্রয় করে ধর্ম রয়েছে। তাই যিনি ভাগবত ধর্ম অনুশীলন করছেন, তিনি ধর্ম অনুশীলন করছেন। তাহলে আমরা সবাই কিন্তু মহাপ্রভু আমাদেরকে ভাগবতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, ভাগবতের কথা বলেছেন। তাই আমরা যারা এই মহাপ্রভুর অনুগত হয়ে পরম্পরাক্রমে ভজনে রত হয়েছি, তারা সবাই এই ভাগবত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, ভাগবত ধর্ম আচরণ করার জন্যই কিন্তু আমাদের যত সমস্ত ধর্মীয় আচরণ। কাজেই যে নিয়মগুলো বললাম অনুষ্ঠানের, এই নিয়মগুলো আপনারা পালন করার চেষ্টা রাখবেন। এই